রাখছি সেগুলো হচ্ছে আমাদের লাইট, রাইট? তার সাথে দেখ আমাদের চলে আসছে কার্বন ডাই অক্সাইড, লাইট, কার্বন ডাই অক্সাইড, তারপরে আমাদের টেম্পারেচার, ওয়াটার, অক্সিজেন। তাহলে এক্সটার্নাল ফ্যাক্টর হিসাবে পাঁচটা নামলে লাইট, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, টেম্পারেচার, আরেকবার বলবেন? হ্যাঁ, এক্সটার্নাল ফ্যাক্টর বা বাহ্যিক প্রভাবক, লাইট, লাইট, কার্বন ডাই অক্সাইড, টেম্পারেচার, ওয়াটার আর অক্সিজেন, ওয়াটার আর অক্সিজেন। ঠিক আছে? তো দেখ, আমরা মনে রাখবো না প্লান্টের ক্ষেত্রে এই যে লাইট, তার ইন্টেন্সিটি কিন্তু বিভিন্ন প্লান্টের ক্ষেত্রে বিভিন্ন রকম। তার কারণ কি, আমরা লাইটের অ্যাভেলেবিলিটির ওপর বেস করে প্লান্টকে দুটো গ্রুপে ডিভাইড করে থাকি, স্কিওফাইট অ্যান্ড হেলিওফাইট। স্কিওফাইট আর হেলিওফাইট কাকে বলবো? দেখ, বিভিন্ন প্লান্টের লাইট ইন্টেন্সিটি আর লাইটের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা। হেলিওফাইটস মানে যারা লাইট লাভিং প্লান্টস, যে সমস্ত প্লান্টের গ্রোথের জন্য লাইট ইনডিসপেন্সেবল কম্পোনেন্ট, যারা বেশি লাইটেই গ্রো করে, তাদেরকে আমরা বলবো হেলিওফাইটস। ঠিক আছে? আর স্কিওফাইট কথাটা মানে যাদের গ্রোথের জন্য খুব বেশি লাইটের দরকার নেই। বুঝতে পারলি কি? তার মানে দেখ, অল ব্রাইট কালার ফ্লাওয়ার কন্টেনিং প্লান্ট, সমস্ত উজ্জ্বল বর্ণের যে ফুলগুলো, তাদের নিশ্চয়ই জানিস তাদের লাইট ইন্টেন্সিটি বেশি দরকার পড়ে। তুই টিউলিপ ফুল, তোরা ক্লাস 10 সিলেবাসে পড়েছিলিস, সেই বেশি টেম্পারেচারে ওপেন হয়, কম টেম্পারেচারে ক্লোজ হয়, মনে পড়ছে কি রে? তখন তাকে তোরা বলেছিলিস থার্মোন্যাস্টিক মুভমেন্ট। তো তাহলে এই যে প্লান্টস গুলো, যেহেতু এরা লাইট লাভিং, সুতরাং তাদেরকে আমরা বললাম হেলিওফাইটস। আর যারা লাইটকে অত বেশি প্রেফার করছে না, ডিফিউজ লাইটে দে ক্যান গ্রো, তাদেরকে আমরা বলবো স্কিওফাইটস। সো তাহলে এই বিভিন্ন প্লান্টের উপর বেস করে এই লাইট ইন্টেন্সিটিটা কিন্তু ভ্যারিয়েবল, এবং সেখানে মোটামুটি ভাবে মনে রাখবি স্কিওফাইটস এর ক্ষেত্রে টোটাল যতটা অ্যামাউন্ট অফ লাইট এসে পড়েছে তার 10% লাইটকেই যদিও পায়, তাহলেই ও ফটোসিনথেটিক অ্যাক্টিভিটিকে রান করাতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলি? টোটাল যতটা অ্যামাউন্ট অফ লাইট আর্থে আসছে তার অনলি 10% ও যদি অ্যাবসর্ব করতে পারে, তাহলেই ওর ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি খুব ভালোভাবে রান করবে। বাট হেলিওফাইটস যারা, তাদের ক্ষেত্রে মনে রাখবি যে অ্যামাউন্ট অফ লাইটটা আসলো তার 50 to 70% লাইট ওর গ্রোথের জন্য দরকার। ঠিক আছে? এবং এই জায়গা থেকে অপটিমাম লাইট ইন্টেন্সিটি ইজ নোন অ্যাজ লাইট স্যাচুরেশন পয়েন্ট। লাইট স্যাচুরেশন পয়েন্ট মানে কি, তার যতটা অ্যামাউন্ট অফ লাইট পেলে তার ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি সবসময় ভালোভাবে রান করবে, তাকেই আমরা বলবো লাইট স্যাচুরেশন পয়েন্ট। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে হেলিওফাইটস এর ক্ষেত্রে 50 to 70% লাইট যখন ও অবজর্ভ করতে পারলো, তখনই তার ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম। বাট স্কিওফাইটস এর ক্ষেত্রে 10% লাইট পাওয়া মানেই তার ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি ঠিকঠাক ভাবে রান করবে, রাইট? তো এবার দেখ, এই জায়গা থেকে এটা যদি আমার লাইট ইন্টেন্সিটি হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 400 থেকে 700 ন্যানোমিটারের রেঞ্জে যে রেডিয়েশনটা যেটা রয়েছে, সেই রেডিয়েশনে মোটামুটি প্লান্টের ফটোসিনথেসিস তো হচ্ছে, বাট আমাদের নিশ্চয়ই মনে আছে যে রেড লাইট এবং ব্লু লাইটে ম্যাক্সিমাম ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি, তাই তো প্রতীক্ষা? হ্যাঁ ম্যাম। whereas সব থেকে লো ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি কোথায়? গ্রিন লাইট। তার কারণ
এই লাইটটাকে প্লান্ট অ্যাবজর্ব সেরকম ভাবে করতে পারছে না। আর যদি তোদের কাছে ওই আগের দিনের কোয়েশ্চেনে সেই ছিল ম্যাক্সিমাম ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি কোন লাইটে দেখা যাবে, সেটা অবশ্যই হোয়াইট লাইটে। তার কারণ কি, সানলাইটটা যখন এসে পড়ছে সেটা তো আর সিঙ্গেল সিঙ্গেল ওয়েভলেন্থ হিসাবে তো পড়ছে না, অ্যাজ এ হোল হোয়াইট লাইট হিসাবে পড়েছে, যে হোয়াইট লাইটের মধ্যে তো সেই ভিবজিওর ফরমেশন হয়ে রয়েছে। মনে পড়ছে আগের দিনে সেই কোয়েশ্চেনটার কথা? কিরে, আগের দিনে এরকম একটা কোয়েশ্চেন ছিল, মনে আছে? ম্যাম রিপিট করবে কোশ্চেনটা একটু? হ্যাঁ, ওই যে রিপিট আগের করবে দিন লাস্ট স্যাটারডে পিউ একটা সে আমরা পরীক্ষা যেটা নিলাম, সেই পরীক্ষাতে একটা কোয়েশ্চেন ছিল ম্যাক্সিমাম ফটোসিনথেসিস অকার্স ইন হোয়াইট লাইট, রেড লাইট, ব্লু লাইট, হ্যাঁ এরকম ম্যাম সব নাম ছিল, দেয়া। হোয়াইট হ্যাঁ লাইট হতো অ্যান্সারটা। হ্যাঁ, সেই হোয়াইট লাইট হয়েছিল আনসারটা। তার কারণও আমি সেদিনকেও তোদেরকে বলেছিলাম যে লাইট কখনো আলাদা আলাদা ওয়েভলেন্থ হিসাবে এসে পড়ছে না, সেটা টোটাল রেঞ্জটা এসেছে। এবং তার মধ্যে যখন এটা একটা কম্বাইন্ড এফেক্টে পড়েছে, সেখানে হোয়াইট লাইটই ম্যাক্সিমাম। আর যদি টার্মটাতে থাকতো মোনোক্রোম্যাটিক লাইটের ক্ষেত্রে কোনটাতে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি বেশি, সেটার ক্ষেত্রে হবে আনসার রেড অ্যান্ড ব্লু। মোনোক্রোম্যাটিক মানে যখন এক একটা ওয়েভলেন্থের রেসপেক্টে আসছে, রাইট? এইবার দেখ, তাহলে আমাদের এই লাইট ইন্টেন্সিটির পর আমরা পড়ছি CO2, রাইট? তো CO2 কে আমরা বলি ইজ দ্য মেজর লিমিটিং ফ্যাক্টর ফর ফটোসিনথেসিস। সংজ্ঞা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে কিন্তু। CO2 is the major limiting factor for photosynthesis। এবং সেই ক্ষেত্রে মনে রাখিস আমাদের টোটাল অ্যাটমসফিয়ারে CO2 কনসেন্ট্রেশন কত? ইটস ভেরি পুয়ার। কত পার্সেন্ট সৌম্য? CO2 কনসেন্ট্রেশন কত? 0.03%। 0.03 to 0.04%। এবং এই জায়গা থেকে আমরা মোটামুটি ভাবে বলে থাকি যে C4 প্লান্টস যেগুলো রয়েছে, দ্যাট শোজ স্যাচুরেশন ইন 360 ppm, whereas C3 প্লান্টস যেগুলো, তার স্যাচুরেশন আছে 450 ppm। ক্লিয়ার? সুতরাং এই যে CO2 কনসেন্ট্রেশনটা আবারও কোন প্লান্টের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু ভেরিয়েবল। ক্লিয়ার? এবং সাধারণত আমাদের এই দুটো ডেটা একটু মনে রাখতে হবে। ওখানে একটুখানি ঝট করে লিখে নে, CO2 জায়গায় CO2 is a major limiting factor for photosynthesis। CO2 is a major limiting factor for photosynthesis. Full stop. C4 plant shows saturation at ম্যাম আরেকবার 3 বলবেন CO2 ইজ দ্য major limiting factor, major limiting factor for photosynthesis. Full stop. ওখানে লেখ C4 plant shows saturation at 360 ppm, whereas 360 ppm, whereas C ম্যাম বলছি ppm টাকেই কি মাইক্রোলিটারে এক্সপ্রেস করা হয়? হ্যাঁ মাইক্রোলিটারে, whereas C3 plant shows saturation 450 ppm, 450 ppm. Thus the current CO2 concentration, is the limiting for C3, but optimum
but optimum for C4 plant, but optimum for C4 plant. হলো ওখানে লেখ if CO2 concentration increase, then C3 plant would be benefited. This is called CO2 fertilization effect. This is called CO2 fertilization effect. হয়েছে? তো তাহলে এই জায়গাতেই মনে রাখবি যদি কোনো কারণে আবার CO2 এর কনসেন্ট্রেশন খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আবার স্টোমাটা বন্ধ হয়ে যাবে, রাইট? আর স্টোমাটা বন্ধ হয়ে যাওয়া মানে কি হবে রে? ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি will be slow down. নেগেটিভ অ্যাসপেক্ট এবার বোঝ। প্রতীক্ষা বা অভিষিক্তা যে কোনো একজন বা সাগ্নিক আমাকে একটু বল, এই যে আমি বলছি যে CO2 এর কনসেন্ট্রেশন বেশি হওয়া মানে স্টোমাটা will close, তো কেন সেখানে স্টোমাটা ক্লোজ হবে সাগ্নিক? কে আবার লিভ করলো? সাগ্নিক আছিস নাকি নেই? সাগ্নিক আছে। সাগ্নিক আছে। আছি আমি। সাগ্নিক আমি যে লাইনটা বললাম যে CO2 সৌম্য লিভ করেছে, ও বললো আমাকে নাকি? কে সৌমি লিভ কে করেছিল আবার জয়েন করেছে। আচ্ছা আচ্ছা, আমি কি বলছি যে CO2 এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তো এই বেড়ে যাচ্ছে, তার ফলে স্টোমাটা বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি কমে যাবে। এটার পিছনে লজিকটা কি? কেউ বলতে পারবো না? কৌস্তব কিরে? CO2 CO2 কনসেন্ট্রেশন বেশি স্যাচুরেশন হয়েছে। লেভেলের চেয়ে বেশি হয়েছে তাই? স্টোমাটা কেন গার্ড বন্ধ সেলে হবে বল সৌম্য? গার্ড সেলে অ্যাসিডিটি বেড়ে যাবে, মানে হ্যাঁ, তার মানে এই যে A+ion ততক্ষণে ক্যাম্প বোঝালাম কারোর মাথায় ঢুকলো না? আমরা ওখানে বলেছিলাম যে CO2 কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে সেখানে পাতায় অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে। প্লান্টের যে ভ্যাকিউল, সেই ভ্যাকিউলে CO2 কনসেন্ট্রেশন বাড়বে মানে ম্যালিক অ্যাসিডের পরিমাণ বাড়বে। সেই যে সাইকেলটা, ক্যামের সাইকেলটা মনে কর। সংজ্ঞা হ্যাঁ ম্যাম। বলতে পারলি না কেন? ম্যাম ক্যামের আমাকে তো বললোনি, ওই জন্য বলিনি। ও কেউ বলতে পারছে না যখন তুই তো বলবি। তো তার মানে সেখানে ও, পিএইচ ঠিক আছে। ভ্যালু, সেখানে অ্যাসিডিক কমে যাওয়া, অ্যাসিডিক এনভায়রনমেন্ট যখনই এরকম এসে যাচ্ছে তার মানে সেই ক্ষেত্রে ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে যাবে। তাহলে ক্লোরোফিল কখনোই প্লান্ট চাইবে না নষ্ট করতে, আর তাই ও কি করছে না অ্যাসিডের পরিমাণটাকে রিডিউস করার জন্য স্টোমাটাকে বন্ধ করছে, আর সেই স্টোমাটা বন্ধ করেই ও ফটোসিনথেটিক অ্যাক্টিভিটিকে আলটিমেটলি নরমালাইজ করবে, তাই তো রে? তো তাহলে এই কারণে এটাকে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে ভালো করে। এইবার দেখ তাহলে CO2 বাদ দিয়েও সেখানে আসছে টেম্পারেচার, এবং আবারও মনে রাখবি যে প্লান্টের একটা নর্মাল টেম্পারেচার ফটোসিনথেসিসের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, বা তার থেকে বেশি টেম্পারেচার পেলে কিন্তু কখনোই ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে না। ওর এটার ক্ষেত্রে একটা অপটিমাম ভ্যালু রয়েছে।
রাইট? যদিও C4 প্লান্টস এর ক্ষেত্রে হায়ার টেম্পারেচারের একটা রিকোয়ারমেন্ট থাকে। এরপরে দেখ ওয়াটার, এই যে ওয়াটার, সেখানে কিন্তু আমরা বলছি যে এই যে ওয়াটার, সেই ওয়াটার কিন্তু আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণ প্রথমেই বলেছি প্লান্ট যদি ফটোসিনথেসিস করে সেখানে যদি জল পায়, সেই জলের ক্ষেত্রে ওর প্রোডাক্টিভিটি অনেক ইনক্রিজ করবে, রাইট? ন্যাচারালি ফটোসিনথেটিক রেট বাড়বে, তাহলে ওয়াটার অ্যাভেলেবিলিটিটাও এক্সটার্নাল ফ্যাক্টর, ওয়াটার অ্যাবসর্পশন বাই দ্য রুট হেয়ার সেটা ইন্টারনাল ফ্যাক্টর, রাইট? আর এই ক্ষেত্রে দেখ চলে গেল আমাদের অক্সিজেন, এবং সেই যে অক্সিজেন সেটাও কিন্তু আমরা বলছি যে প্লান্টের ক্ষেত্রে অক্সিজেন কনসেন্ট্রেশন যদি আবার বাড়ে তাহলেও কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট। CO2 অক্সিজেন কনসেন্ট্রেশন যদি বাড়ে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি কমে যাবে। সংজ্ঞা এই লাইনটার মানে কি? অক্সিজেন কনসেন্ট্রেশন যদি বাড়ে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি কমে যাবে। এই লাইনটার মানে কি বল? ম্যাম ম্যাম মানে ঠিক করে এক্সপ্রেস করতে পারছি না এই জিনিসটা। কেন এক্সপ্রেস করতে পারছিস না? তাহলে এতক্ষণ ধরে যা যা বোঝালাম সব আমার বৃথা গেল? না ম্যাম অক্সিজেন অ্যাক্টিভিটি বাড়া মানে রুবিস্কো এনজাইমের অক্সিজেনেজ অ্যাক্টিভিটি বেশি শো করবে। অ্যাক্টিভিটিটা কম, হ্যাঁ বেশি শো করবে, তাই তাহলে কার্বো মানে অক্সিজেনের সাথে বাইন্ড হয়ে যাবে রাদার CO2 এর সাথে বাইন্ড না হয়ে। আর ফটোসিনথেসিস মানে আমরা জানি ওর কাজ CO2 এর সাথে বাইন্ড হওয়া, অক্সিজেন লিবারেট করা, বাট ওখানে অপোজিট ফেনোমেনা C3 ও রান সাইকেলটা করা। আর হবে না তখন, ইয়েস C3 ইয়েস, রান করবে না তখন। হ্যাঁ ঠিক আছে। সুতরাং তার হ্যাঁ। রেসপেক্টে আমরা বলছি দিস আর দ্য এক্সটার্নাল ফ্যাক্টর অফ ফটোসিনথেসিস। ডান? এবং সেই জায়গা থেকেই আমাদের তাহলে দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। কম্পেনসেশন পয়েন্ট, কম্পেনসেশন পয়েন্ট কাকে বলে না? যে কন্ডিশনে প্লান্টের ফটোসিনথেসিস এবং রেসপিরেশন রেট ইকুয়াল হয়ে যাবে তাকেই আমরা বলবো কম্পেনসেশন পয়েন্ট। বুঝতে পারলি? যে কন্ডিশনে প্লান্টের ফটোসিনথেসিস এবং রেসপিরেশন রেট ইকুয়াল হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি কম্পেনসেশন পয়েন্ট। এবং সেই কম্পেনসেশন পয়েন্ট আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড আর্লি ইন দ্য ইভিনিং আমরা কিন্তু দেখতে পাবো। আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য ইভিনিং এই ফটোসিনথেটিক অ্যাজ ওয়েল অ্যাজ রেসপিরেশন রেট দুটোই সেম। এবার এই জায়গা থেকে লাইট একটা কম্পেনসেশন মানে কম্পেনসেশন পয়েন্ট আমরা দুটো ভাগে ডিভাইড করব, লাইট কম্পেনসেশন পয়েন্ট এন্ড CO2 কম্পেনসেশন পয়েন্ট। লাইটের যে মাত্রায় ফটোসিনথেসিস এবং রেসপিরেশন রেট সেম তাকেই বলবি লাইট কম্পেনসেশন পয়েন্ট। উল্টো দিকে CO2 এর যে মাত্রায় ফটোসিনথেসিস এবং রেসপিরেশন রেট সেম হবে তাকে আমরা বলবো CO2 কম্পেনসেশন পয়েন্ট। বোঝা গেল? এবং এই ক্ষেত্রে আমি কেন লাইটের এই কম্পেনসেশন পয়েন্টটা হচ্ছে তার একটা ফ্লো চার্ট পাঠাচ্ছি, সেটা একটু দেখিস। CO2 এর ক্ষেত্রেও আমি সেরকম ভাবে একটা ফ্লো ম্যাম চার্ট পাঠিয়ে তাহলে দেব। অক্সিজেন লিমিটিং ফ্যাক্টর হবে? অবশ্যই। ম্যাম তাহলে কালকে আমি একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, which of the following will not be অক্সিজেন limiting লিমিটিং factor? ফ্যাক্টর না, CO2 লিমিটিং ফ্যাক্টর। CO2 and অক্সিজেন লাইট না, না, CO2 আর লাইট হচ্ছে লিমিটিং ফ্যাক্টর মেনলি। হলো? and এরপরেই দেখ চলে আসছে আমাদের ব্ল্যাকম্যানস লিমিটিং ফ্যাক্টরস রুল। ব্ল্যাকম্যানস লিমিটিং ফ্যাক্টর রুলস মানে আমরা বলবো না যে কন্ডিশনে কোনো প্রসেস রান করার জন্য প্রত্যেকটা ফ্যাক্টরের ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে, যার থেকে কম গেলে পরে তার প্রোডাক্টিভিটি কমে যাবে, রেট এফেক্টেড হবে, তাকেই আমরা বলছি লিমিটিং ফ্যাক্টর।
মানে তার যে মাত্রাটা সেই মাত্রাটা পেলেই রান করবে, তার থেকে বেশি বা কমের দরকার নেই। তার ওই মিনিমাম ভ্যালুটা যদি কোনো রকম অল্টারেশন হয় তাহলেই সেটা চেঞ্জ হবে, তাই তাকে আমরা বলছি সায়েন্টিস্ট ব্ল্যাকম্যান তিনি ফার্স্ট প্রপোজ করেছিলেন, তাই এটাকে আমরা বলছি ব্ল্যাকম্যানস লিমিটিং ফ্যাক্টর। ডান। সো তাহলে এই জায়গা থেকেই দেখ আমি লাস্ট ওই যেটা পাঠিয়েছিলাম যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রেও ফটোসিনথেসিস হচ্ছে, এবং সেই ফটোসিনথেসিসের রেসপেক্টে তাদেরকে আমরা বলছি ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া, যেখানে তারা সানলাইটের প্রেজেন্সে ফটোসিনথেসিস করাচ্ছে, অ্যান্ড কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া। কেমো অটোট্রফস মিনস যখন তারা কেমিক্যাল সাবস্টেন্সের ডিগ্রেডেশন করিয়ে এনার্জিটা পাচ্ছে তাকে আমরা বলছি কেমো অটোট্রফস। তো এদের এক্সাম্পলস গুলো একটু মনে রাখিস, আমরা যে মেটেরিয়ালটা পাঠিয়েছি সেখানটাতে দেখ ওটার প্রত্যেকটার এক্সাম্পলস প্রপারলি রয়েছে। ক্লিয়ার? সো তাহলে ফটোসিনথেসিস আমাদের শেষ হলো, এবং ফটোসিনথেসিসের এই পার্টটা কিন্তু পুরোটাই আমাদের নেক্সট স্যাটারডে পড়া থাকছে। ডান। ইন দ্য মিন টাইম আমি অ্যাসাইনমেন্ট একটা পাঠিয়ে দেবো, সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু একটু সলভ করবি সবাই। বোঝা গেল? ম্যাম বলছি পরের দিনে যে টেস্টটা হবে থার্সডে, ওখানে কি এভলিউশন থাকবে? না তো Evolution বন্ধ থাকবে কর না? এটা রেকর্ডিংটা। হ্যাঁ এভলিউশন থাকবে না?